আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কেমনে আপনারা একটা চাইনিজ প্ল্যাটার বানাই ফেলতে পারবেন, তো আবার ঘরে থাকা উপকরণে। যাই হোক, বেশি কথা না বলে চলেন রেসিপিটা দেখা যাক। তো প্রথমেই কিন্তু আমি একটা কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণে বাটার নিয়ে নিয়েছি। তারপর কিন্তু আমি এটা একটু রসুনের কুচি দিয়ে ভালো করে ভেজে নিব। তারপর আমি এর মধ্যে পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছি। আমি অল্প পরিমাণেই পেঁয়াজের কুচি দিয়েছি। তারপর আমি 2টা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিব। তারপর অনবরত এটা লাড়তে হবে। তারপর কিন্তু এটা ভালো করে মিক্স করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিক্স করছি। তারপর কিন্তু ভালো করে এটাকে ভেজে নিতে হবে। এটা কিন্তু বেশি ফ্রাই করা যাবে না, অল্প পরিমাণে ফ্রাই করতে হবে। আর কিন্তু এখানে আমি লুব্বা দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে দিয়েছি। তারপর আমি গাজর এভাবে করে গ্রেট করে রেখেছিলাম, ওই গাজরটা আমি দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি ক্যাপসিকাম দিয়ে নিচ্ছি। তারপর আমি এগুলো ভালো করে মিক্স করে নিই। ফ্রাইড রাইস রান্না করার জন্য কিন্তু এই পরিমাণে সবজিগুলো ইউজ করা হয়, ঠিক এই সবজিগুলো ইউজ করা হয়, এর থেকে বেশি কম ইউজ করা হয় না। তারপর কিন্তু আমি এখানে অল্প পরিমাণে চিকেন দিয়েছি। আমি কিন্তু এখানে খুবই অল্প পরিমাণে চিকেন দিয়েছি, আমি বেশি চিকেন দেইনি এখানে। তারপর কিন্তু এখন আমি পোলার চালটা দিয়ে দেবো। পোলার চালটা কিন্তু আমি এখানে সিদ্ধ করে রেখেছিলাম একটু তেল আর একটু লবণ দিয়ে। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে। আমি কিন্তু একদম বেশি সিদ্ধ করতে যাইনি। প্রথমেই কিন্তু পুরাটা ঢেলে দেওয়া যাবে না, প্রথমে অল্প পরিমাণে দিতে হবে। তারপর কিন্তু আমি আবারও এই যে দিয়ে মিক্স করে নিব ভালো করে। আর এই মিক্স করাটা না একটু আলতো হাতে করতে হবে, বেশি তাড়াহুড়া করা যাবে না, তাহলে কিন্তু চালগুলো ভেঙে যেতে পারে। তারপর আমি এর মধ্যে অল্প পরিমাণে মরিচের কুচি দিয়ে দিচ্ছি। মরিচ আমি 4টা পরিমাণে নিয়েছি। তারপর মরিচগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে সয়া সস দিয়েছি, 1 চামচ পরিমাণে আমি এখানে লবণ দিয়েছি, আর একটু টেস্টি সল্ট দিয়েছি। তারপর আমি এখানে গোলমরিচের গুঁড়ো অ্যাড করব। আমি এখানে 1 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি। তারপর আমি এটাকে ভালো করে মিক্স করে নিলেই হয়ে যাবে। এখন আমি ভেজিটেবলটা রান্না করব। তার জন্য প্রথমেই আমি একটা ফ্রাই প্যানের মধ্যে বাটার নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে। তারপর আমি এখানে অল্প পরিমাণে রসুনের কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেলও ইউজ করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন বাটারটা ইউজ করার। এখন আমি আরেকটু পরিমাণে বাটার ইউজ করছি এখানে, কারণ আমার বাটারটা একটু কম হয়ে গিয়েছিল। তারপর আমি এর মধ্যে পেঁয়াজটা এভাবে বড় বড় করে কেটে তারপর দিয়ে দিব। এটা এখন একটু বাটারের সাথে ভেজে নিব ভালো করে। বেশি ভাজতে হবে না, একটু সর্টি করে ভাজলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাজছি। তারপর আমি ক্যাপসিকামগুলো এভাবে করে কেটে নিয়েছি কিউব কিউব করে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব। তারপর এর মধ্যে আমি লুব্বা ইউজ করব। লুব্বাটাও ভালো করে ভেজে নিব এগুলা দিয়ে। তারপর কিন্তু আমি এর মধ্যে অল্প পরিমাণে চিকেন দিয়ে দিয়েছি। চিকেনটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি একটু আদা রসুন আর একটু লবণ দিয়ে। আপনারা চেষ্টা করবেন এভাবে সিদ্ধ করার, কারণ এরপরে যে পানিটা থাকে ওই পানিটা কিন্তু আমাদের লাগবে, যেটা চিকেন স্টক। তারপর কিন্তু এটা ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর গাজর দিয়ে দিব এর মধ্যে। গাজরটা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে কেটে নিয়েছি। আর আমি একটা জিনিসও কিন্তু বয়েল করে দিইনি এখানে, আমি এখানে সবই এভাবেই দিয়েছি। তারপর কিন্তু এটা ভালো করে মিক্স করে নিতে হবে, একটু ভেজে নিতে হবে সবগুলো একসাথে। তারপর এখানে 3টা মরিচ এভাবে ফালি করে তারপর দিয়ে দিব। তারপর এটা ভালো করে মিক্স করে নিব। তারপর এখন আমি চিকেন স্টকটা দিয়ে দিব, যেটা মাংস সিদ্ধ করে যে পানিটা ছিল ওই পানিটা দিয়ে দিয়েছি এখানে। তারপর এটা ভালো করে কিছুক্ষণ জাল করে নিতে হবে। আর এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে লবণ দিয়েছি, আর আমি 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার গুলে তারপর এটা আমি দিয়ে দিয়েছি। আসলে আমি এই ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম, কর্নফ্লাওয়ারটা কিন্তু দেওয়া হয় এটা একটু ঘন করার জন্য। তারপর এখানে আমি পেঁপে নিয়েছিলাম, পেঁপেটা কিন্তু আমি বয়েল করে নিয়েছিলাম। তারপর ওই পেঁপেটা আমি দিয়ে দিব। পেঁপেটা আমি পরে দিয়েছি কারণ আমার বয়েলটা একটু বেশি হয়ে গিয়েছিল। তারপর এখন আমি এই চিকেনটা রেডি করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 2 চামচ পরিমাণে মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণে জিরার গুঁড়া, আর 1 চামচ পরিমাণে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর আমি 1 চামচ পরিমাণে লবণ দিয়েছি, 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি। তারপর এটা ভালো করে মিক্স করে নিয়ে ময়দাটা রেডি করব। ময়দার মধ্যে আমি 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর এখন আমি ময়দার মধ্যে এভাবে করে চেপে চেপে ময়দাটা চিকেনের মধ্যে লাগিয়ে নিব। তারপর আমি পানির মধ্যে ডিপ করে নিব।
তারপর আমি আবারও ময়দাটার মধ্যে দিয়ে তারপরে এভাবে করে ঝেঁকে নিব, তাহলেই কিন্তু আমাদের চিকেনটা রেডি হয়ে যাবে। একে একে কিন্তু আমি সবগুলা করে নিব, দেখতেই পাচ্ছেন। এই যে এখন কিন্তু আমি গরম তেলের মধ্যে এটা ভেজে নিব। চিকেনটা কিন্তু আমি যেভাবে করে ভেজে নিয়েছি, এমন একটা কালার আসলে কিন্তু এটা নামিয়ে ফেলতে হবে। দেখতে পাচ্ছেন আমার চাইনিজ প্লেটার কিন্তু রেডি। একদম 3টা রেসিপি আপনাদের সাথে আমি আজকে শেয়ার করেছি। আর আপনারা এটা বাসায় করলে অবশ্যই ফেল হবে না। দেখতে পাচ্ছেন খেতেও এটা অসম্ভব মজা হয়েছিল। আপনারা চাইলে এটা সবাইকে বানিয়ে খাওয়াতে পারেন, কারণ এটা বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এটা কিন্তু রেস্টুরেন্টের থেকে কম হবে না, বাসায় থাকা উপকরণে বানিয়ে ফেলতে পারবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন।